আসসালামু আলাইকুম। আজ ২৯ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২ মহররম, ১৪৪৬ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নাশকতাকারীদের কঠোর শাস্তি চায় ১৪ দল। আগামীকাল পর্যন্ত চলবে ৬ ঘণ্টা অফিস। বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা। আগস্ট মাসে পালিত হবে জাতীয় শোক দিবস। বঙ্গমাতা ও শেখ কামালের জন্মদিন। পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ এইচপি। ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যারা রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন এবং দুর্যোগ ভবন পরিদর্শন করে জোট নেতারা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে জোট নেতারা আজ বেলা 11:30টায় প্রথমে সেতু ভবন ও পরে দুর্যোগ ভবন পরিদর্শন করেন। তারা নাশকতার আগুনে পুড়ে যাওয়া ভবন দুটির ধ্বংসযজ্ঞ দেখেন। সন্ত্রাসীদের দেয়া আগুনে ধ্বংস সেতু ভবন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। কর্মকর্তা কর্মচারীদের আনা নেয়ার জন্য যেসব গাড়ি ব্যবহার করা হতো তা পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন কর্মকর্তাদের দৈনন্দিন কাজ করতে হচ্ছে খোলা আকাশের নিচে তাঁবু টাঙিয়ে। ১৪ দলের প্রতিনিধিদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাজিম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। পরে ১৪ দলীয় জোটের নেতারা যান মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে, যে প্রতিষ্ঠানটি থেকে ঝড় বন্যাসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সারা দেশের সাথে সমন্বয় করা হতো, নেওয়া হতো প্রতিকারমূলক ব্যবস্থা, সেটিও সন্ত্রাসীদের আগুনে ভস্মীভূত। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউর সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। লেনদেন চলবে বিকেল 3টা পর্যন্ত। বরগুনায় আজ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। সভায় সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগস্ট মাসে জাতীয় শোক দিবস, বঙ্গমাতা ও শেখ কামালের জন্মদিন পালিত হবে। 3টি দিবস পালনের লক্ষ্যে আজ জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে সকাল 10টায় প্রস্তুতি সভা করা হয়। আগামী 5 আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী। 8 আগস্ট বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী। ৭৫-এর 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। এবছর ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হবে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে।
মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারে শুনবেন খেলার খবর। পাকিস্তান শাহিনসের বিপক্ষে 5 রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ এসপি। মাহমুদুল হাসান জয়ের দারুণ বোলিংয়ে ভর করে এসপি দল তুলে নিয়েছে দারুণ এক জয়। প্রথম ম্যাচ হেরে যাওয়া এসপি দুটি 4 দিনের ম্যাচের সিরিজ তাই শেষ করেছে সমতায়। সোমবার অস্ট্রেলিয়ার ডারউইনে জয় থেকে যখন 9 রান দূরত্বে চলে এসেছিল পাকিস্তান শাহিনস, তখন হাতে 3 উইকেট বাকি তাদের। এরপর মোহাম্মদ আলী ও খুররাম শেহজাদকে আউট করেন অধিনায়ক মাহমুদুল হাসান জয়। হাসান মুরাদ শেষ উইকেটটি তুলে নিলে জয় নিশ্চিত হয় এসপি। শেষ দিনে এসপির দরকার ছিল 6 উইকেট। পাকিস্তানের শাহিনসের জিততে প্রয়োজন 160 রান। রোমাঞ্চের সুবাস দিয়েছিল, তবে শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচের ফলাফল এসেছে বাংলাদেশ এসপির পক্ষে। ডারউইনে আগে ব্যাট করে প্রথম ইনিংসে 258 রান করেছিল বাংলাদেশ এসপি। জবাবে প্রথম ইনিংসে 179 রানে গুটিয়ে যায় পাকিস্তান শাহিনস। 79 রানের লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে 216 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ম্যাচ জয়ের জন্য পাকিস্তানকে 296 রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ। 296 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তানের দলটি থেমে যায় 290 রানে। বাংলাদেশ জয় পায় বাংলাদেশ জয় পায় 5 রানে। এবারই শুনবেন আবহাওয়ার খবর। উত্তর বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 37.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 25 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:26। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার বলছি। নাশকতাকারীদের কঠোর শাস্তি চায় 14 দল। আগামীকাল পর্যন্ত চলবে 6 ঘন্টা অফিস। বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা। আগস্ট মাসে পালিত হবে জাতীয় শোক দিবস। বঙ্গমাতা ও শেখ কামালের জন্মদিন। পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ এসপি। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করবেন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন
0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।